নমস্কার। কুম্ভ লগ্নের কথা বলবো। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ লগ্নে 1 নম্বরে আছে শনি, 2 নম্বরে আছে রাহু, 3 নম্বর রাশিতে রয়েছে কেউ নেই, 4 নম্বর রাশিতে বৃহস্পতি, 5 নম্বর রাশিতে কেউ নয়, 6 নম্বর রাশিতে মঙ্গল, 7 নম্বর রাশিতে কেউ নেই, 8 নম্বর রাশিতে কেতু, 9 নম্বরে কেউ নেই, 10 নম্বরে সূর্য বুধ বসে আছে, 11 নম্বর রাশিতে শুক্র বসে আছে, 12 নম্বর রাশিতে কেউ বসে নেই। এবার আপনাদের বলবে মঙ্গল বকরি হয়েছে 7 ডিসেম্বর থেকে 24 7 ডিসেম্বর, 28 ফেব্রুয়ারি পর্যন্ত, 28 ফেব্রুয়ারি 25 ইয়ার পর্যন্ত থাকবে। নিচ্চ মঙ্গল অস্ত্র হবে, তারপর মঙ্গল প্রত্যাগত 3 এপ্রিল 25-এ থাকবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে নিচ্চ থাকবে। 6 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি আবার মিথুন রাশিতে চলে আসবে। তারপর আবার এপ্রিল মাসে কর্কটে থাকবে। তারপর 6 জানুয়ারির পরে সিংহ রাশিতে মঙ্গল আসবে। কর্ম আপনাদের শক্তি কম থাকবে, রক্ত কম চাপ থাকবে, ঝামেলা, রাগ, মঙ্গল ছোট ছোট ভাই বোনকে মধ্যে ঝামেলা, পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা, রাস্তাঘাটের ঝামেলা, অ্যাক্সিডেন্ট। কর্কট রাশিতে ঘরে আছে, নিচ্চ হবে। স্টুডেন্টদের জন্য একটু কষ্ট, মা থাকলে মায়ের মনে কষ্ট থাকতে পারে। কর্ম করতে করতে অন্য কর্মে চলে যাবেন না। ইলেকট্রিক আগুন ও কোনো সমস্যায় থাকতে পারে, গাড়ি খারাপ হতে পারে, প্রবলেমে পড়তে পারেন। মঙ্গল আপনাদের নিচ্চ বকরি হবে, আলসি দেবে, দুঃখ দেবে হতে পারে। সেই জন্য ভালো লোকেদের সঙ্গে থাকবেন, তাহলে ভালো হবে। কোনো যাত্রা করবেন না। পিতার শরীরের দিকে নজর দেবেন, পিতাকে কোনো খারাপ কথা বলবেন না। আপনাকে কোনো শত্রু হিংসা করবে, আপনি শান্ত থাকবেন। আপনার বিপদে সেই শত্রুরা হয়তো আপনাকে বিপদে ফেলতে পারে, কিন্তু বুঝে চলবেন। আমি বলবো হনুমানজির পূজা করলে একটু সলভ হবে, ভালো থাকবেন। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে। বৃহস্পতি জ্ঞানে, পড়াশোনা, ধর্ম, গুরুজন, টাকা পয়সা, কর্ম, ব্যবসা অনেক কিছুই ভালো বোঝায়, কিন্তু বকরি হলে সব ফল উল্টো কাজ করে। কিছু রাশিতে লাভ দেবে, কিছু রাশিতে সাবধান থাকতে হবে। আবার গ্রহ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি ঠিক থাকে ছকের মধ্যে, গ্রহগুলো যদি ছকে ঠিক থাকে, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্তদশা যদি ঠিক থাকে, তাহলে সব ভালো হবে। আর যদি খারাপ থাকে তাহলে একটু অসুবিধা ফেলতে পারে। শনি মার্গী হয়ে যাচ্ছে। শনি আপনাদের 15 নভেম্বর মার্গী হচ্ছে। এখন শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 28 ডিসেম্বর পূর্বভাদ্রা আসবে। 7.5 ধাইয়া, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মিনে থাকবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস শতবিশা নক্ষত্র থাকবে। শুক্র
দেবগুরু দৈত্যগুরু নক্ষত্র বিনিময় যোগ ক্ষেত্রে শুক্র রাশি পরিবর্তনের আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে। ভালো বলেই মনে হয়। পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্য ভালো, ধর্মক্ষেত্রেও ভালো। বৃহস্পতি আর শুক্র পরিবর্তনের হয়েছে, বিবাহ ক্ষেত্রেও ভালো। এবং শুক্র হবে কেতুর নক্ষত্রে। শরীর পেট খারাপ, একটু খাওয়া দাওয়া বুঝে চলবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। কেতু উত্তর ফাল্গুনিতে সূর্যের নক্ষত্রে আছে। 10 নভেম্বর থেকে 7 জুলাই 25 ইয়ার পর্যন্ত থাকবে। 18 মে মাসে সিংহ রাশিতে থাকবে। পুরো কর্মফল পাবেন। এবার আপনাদের ছকে কেতু কোথায় আছে আপনারা নিজেরা দেখে নেবেন যে কিভাবে কেতু কাজ করতে পারে। ভালো ঘরে থাকলে ভালো হবে, খারাপ ঘরে থাকলে একটু অসুবিধা পড়তে হবে। এই হচ্ছে আর রাহুও সেম সেই টাইমেই হবে। কুম্ভ, এবার আমি ডেটগুলো বলবো এবং বুঝিয়ে বলবো। সেই ডেটগুলো যদি আপনারা লিখে রাখতে পারেন তাহলে আপনাদের খুবই ভালো হবে, তাহলে আপনারা অসুবিধা পড়বেন না। 18 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর শত্রু থেকে জয় হবেন। 18-5-7 এবং ডিসেম্বর নিত্য মঙ্গল থাকবে। গণেশ পুজো করবেন, টাকা পয়সা খরচ হবে। 26 ডিসেম্বর ভাই বোনদের সঙ্গে মিলে থাকবেন। 18 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত কর্ম থাকবে বা শত্রু থেকে জয়ী হবেন। স্টুডেন্টদের জন্য ভালো হবে। 23 ডিসেম্বর থেকে 18 মার্চ পর্যন্ত স্টুডেন্টদের জন্য কোনো স্বীকৃতি লাভ পাবেন বা কোনো খুব ভালো হবে রেজাল্ট, বা কোনো দূরযাত্রাতেও কোনো ভালো ফলাফল আসতেও পারে, সুখবর আসবে। কোনো কালো কাপড় জামা পরবেন না, খারাপ হবে। পরিষ্কার থাকবেন, ভালো হবে। আপনার ঘরে ভালো লাগবে না, কিন্তু বাইরে আপনার ভালো লাগবে। খুব আনন্দ কাটাবেন। আপনার জীবনসাথীর সঙ্গেও ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না। সূর্যকে জল দেবেন, তাহলে ভালো হবে। বুঝে চলবেন একটু। তার মানে ঘরের মধ্যে আপনার ভালো লাগবে না, কিন্তু আপনার বাইরে কোনো পরিবেশ আপনার ভালো লাগবে। এবং ঘরে যখন আসবে তখন স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে বুঝে কথা বলবেন এবং ভালো ব্যবহার করবেন, তাহলে ঘর ঠিক থাকবে। 5, 6, 18, 19, 23, 24 শরীরের জন্য শত্রুর জন্য আপনাদের কেয়ারফুল থাকতে হবে। ভাইরাস, জ্বর, কাশি হতে পারে। এই টাইমগুলো বললাম, আবার টাইমটা বলছি, লিখে রাখতে পারেন। 5, 6, 18, 19, 23, 24 বুঝে চলবেন যাতে কোনো শরীর খারাপ না হয়। 24 ডিসেম্বর থেকে কেয়ারফুল এবং 3-5 পর্যন্ত থাকতে হবে। কোনো প্রবলেম একটু অসুবিধা হতে পারে। কর্মতে কোনো ভালো সময় এবং আপনার জীবনসাথী এবং সন্তানের আপনাকে সাহায্যও করবে। মানে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনার স্ত্রী এবং বা স্বামী হলে স্বামী, সন্তানরাই আপনাকে রক্ষা করবে। ভালো থাকবেন। ব্যবসার জন্য বলবো যে 25 সাল খুবই ভালো সময় আসছে আপনাদের। সেই সময় কাজে লাগুন, খুব ভালো হবে। কেন কর্ম ছাড়বেন না। 3-5 বকরি শেষ হয়ে যাচ্ছে। বৃহস্পতি ভালো সময় হবে। বিবাহের জন্য ভালো সময় না, ভালো না সময়, এবং বিবাহের জন্য ভালো হবে না, বুঝে চলবেন, কেন ওই টাইমটা একটু অসুবিধা আছে। 8-9-10 আপনার কাছে টাকা পয়সা থাকবে, পকেটে ভরা টাকা পয়সা থাকবে, কোনো অসুবিধা হবে না। 11 আর 12 ভাই বোনের সঙ্গে বুঝে কথা বলবেন।
প্রবলেমও হতে পারে। আচ্ছা, 30 ডিসেম্বর অমাবস্যা, নারায়ণ পুজো করলে ভালো হবে। 14 ডিসেম্বর কোনো যাত্রা করবেন না। এই ডেটগুলো বললাম, এই ডেটগুলো বুঝে চলবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে ডিসেম্বর মাসের ডেটগুলো বললাম, আপনারা বুঝে চলবেন, কেয়ারফুল থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।